গাইস আজকে আমরা তোমাদের জন্য মাইনক্রাফট খেলবো। দেখো গাইস আমি মাইনক্রাফটের গাইস দেখো গাইস আমি মাইনক্রাফট তোমাদের জন্য মাইনক্রাফট টাকা দিয়ে নামাইছি গাইস। আমার মোট 900 টাকা লাগিয়ে গেছে তাও তোমরা যদি লাইক না করো আর কিচ্ছু করার নাই। গাইস এটা তো ভিলেজ, সাথে সাথে ভিলেজ পেয়ে গেলাম গা। আবার আমার বাইক দিয়ে তুই বলা এই দাঁড়াও ভিলেজ আমি দেখছি ইউটিউবে ভিডিও লুটপাট করে মানুষেরা ভিডিওটি ইউটিউবে ভিডিওটি দেখছি মানুষ কি আর সবাই মিলে কি করে জায়গা জায়গা লুটপাট করে আমি গাইস অনেক বেশি গিলিস করতেছে লাগাই দিই। ও গাইস হেভেন এটি আমরা খেয়ে বাঁচতে পারবো। ও আমার কি দাও লাগছে একটা ক্রাফটিং আয়রন বললাম একটা ক্রাফটিং টেবিল গাইস আমি প্রথমবারের মতো মাইনক্রাফট খেলতেছি, তার জন্য কোনো ভুল হলে আমাকে উল্টাপাল্টা দোষারোপ করবে। এই গাইস আমার গাছ ভাঙছে, গাছ কই গাইস? উল্টাপাল্টা আমি যতটুকু করবো উল্টাপাল্টা কিছু করার না চেষ্টা করি, কারণ আমি মাইনক্রাফট প্রথমবার খেলতেছি, তার জন্য উল্টাপাল্টা করলে তোমরা রাইগা যাবে। একটু কাটমাট ভাঙি। আমি ইউটিউবে ভিডিও দেখে অনেকটাই শিখছি, মানে অনেক কিছুই আছে এটা এই মাইনক্রাফটের ওয়ার্ল্ডের ভিত্তি পেলে আমি করতে পারবো। ও নতুন অ্যাচিভমেন্ট অবস্থা কাটা আমি ভাঙিয়ে এখন আমি চাইতেছি কি জানেন গাইস, এই ভিলেজটা আছে না, এই ভিলেজটা অনেক বড় একটা ঘর বানানো। কোন সাইডটা ঘর বানাই এটা তো আমি কোন সাইডটা ঘর বানাবো। তো গাইস আমি একটা ক্রাফটিং টেবিল বানাইলাম এতে। এই জম্বির আওয়াজ হইতাছে কে গাইস? আশেপাশে মনে জম্বি আছে, আমি আমার কাম করি। এখন খাবার খিদা লাগছে খায়া লই। ক্রাফটিং টেবিল জ্বালিয়ে লই। পাইছে না অনেক জম্বির আওয়াজ হইতাছে। এখানে অনেক জম্বির আওয়াজ হইতাছে, আপনার আওয়াজটা একটু শুনতে পারলে হইতো। গাইস এটা কিন্তু অনেক বড় একটা ভিলেজ। এই ভিলেজটারে আমরা যেহেতু ফার্স্ট টাইম খেলতেছি, তার জন্য এই ভিলেজটা লুট করবো, কারণ সব মাইনক্রাফটের প্লেয়াররা কি করে ভিলেজ লুট করে। কি এই ভিলেজ কি গরিব নাকি? একটা চেষ্টাও দেখি না। এই তো চেষ্টা কি আছে? এ হে ফালতু জিনিস, তাও লয়াল ওই খাইতে তো অনেক জিনিস তো পাইছি।
এটা কি বানাইছে গাইস? তোমরা কিন্তু আমার সাবস্ক্রাইব তো করবে, সাবস্ক্রাইব করে দিবা, কারণ এই ফার্স্ট টাইম তোমরা যদি সাবস্ক্রাইব না করো এবং এটার ভিতরে লাইক না দাও, মাইনক্রাফটের নেক্সট পার্ট আনতে এত দেরি করবো যে আপনারা এত রেগে যাবেন যে কথার বাইরে। তার জন্য মাইনক্রাফটে যদি পার্ট চান আপনারা, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা গরিব ভিলেজ, এই ভিলেজটা একটু ভালো লাগে না আমার কাছে। কাল্লু শিপ সর গাইস, দেখো কাল্লু শিপ, এই তো মারছি। গাইস এই ভিলেজটা কিন্তু অনেক গরিব একটা ভিলেজ, একটু ভালো লাগে না আমার। এটা এই ভিলেজটা সাইরা কি জামু নাকি? তোমরা কমেন্টে বললা দিও এই ভিলেজটা কি আঙ্গো ভিলেজ বানাবো নাকি এই ভিলেজ সাইরা চলে যাবো। আর গাইস আমি ভাবতেছি কি কোন সাইডে বানাইলে বেশি ভালো হবে। ও ভাই এত বড় ঘর দিয়ে এর মধ্যে কি আছে গাইস? ভিলেজাররা এত বড় লোক, আগে জানলে আমি আগে এই ঘরে এই কিরে গরিবের ঘর, কিচ্ছু নাই করে গাইস। কি সব ঘর, একটু ভালো লাগতেছে না ঘরের ইন্ডিং মিন্ডিং স্পল করে। তাহলে আমার ঘরটা বানাবো এই সাইডটা, কারণ এই সাইডটা দেখো তোমরা একটু ফ্রেশ জায়গা আছে। ফ্রেশ তো নাই, আমি সমান করে আলাম, কারণ এই সাইডটা আমার একটু এখন এই সাইডটা আমি সমান করার জন্য কাজ করতে থাকি। তাহলে তোমরা একটু আমি এই সাইডটা সমান করেই তোমাদের সাথে দেখা করছি। তো গাইস আমি এটা পুরোটা করে ফেলছি, সমান করে লাইছি। এটা আমার ছোট্ট কাছে একটা বেস, এই বেসের ভিতরে ঘর বানানো বেসের ভিতরে যখন সেটা সেলের মধ্যে বসছিল তখন একটা আলোচনা থেকে বেরিয়ে আসে, যখন সে দেওয়ালটাকে ভালো করে দেখে তখন সে বুঝতে পারে যে দেওয়ালটা কাঁচা ছিল, সেটাকে যে কোনো ধরনের অপশন দিয়ে কাটা যাবে। যখন হাতের টাকা কাজের জন্য থাকে তখন সে দেওয়ালকে সাথে একটা নীল কাটা শুরু করে নেয়, আর পরের দিন থেকে সে তার কাজে লেগে আসে। প্রতিদিন একটু একটু করে দেওয়ালটাকে ভেঙে ফেলে, আর দুনিয়া সমস্যাগুলোকে বাড়ি ফেলে দেয়। যখন একটা বড় যন্ত্রের প্রয়োজন ছিল ঘরের ভিতরে ঢুকে গেছিল গা, যার কারণে আমি মইরা গেছিলাম গা। তাহলে আমি এখন উট কাটবো, কারণ উট আমার লাগবো। কোন উটটা কাটবো? সামনেরটা কাটি, এটি ভালো না, এটি গাইস আমি উট কাটতে চাই, আমি উট মুট জমা করতে চাই। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন।